দিনাজপুরে মেলা বসালে জলসা হবে না। কি একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে নদিয়া মুর্শিদাবাদের লোকে যে জলসা মানে মেলা বসাতে হবে। কে বললো আপনাকে? যদি কোন মাদ্রাসা কমিটি বলে জলসায় মেলা বসালে জলসা করা যাবে না, এরকম মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিবেন, না রাখা অনেক ভালো। কেউ যদি বলে মসজিদে জলসা করতে গেলে আগে মেলা বসাতে হবে, ওই রকম মসজিদ রাকাত থেকে তালা মেরে দিবেন, অনেক লাভ হবে। তার মানে কি? অনেকজন বলছে, আমি দেখলাম কমেন্টে বলেছে যে দোকানিরা তো ব্যবসা করে খাচ্ছে, কে বললে ব্যবসা করতে পাবে না? কে বললে দোকান বসাতে পাবে না? আমি বলিনি, আমি দোকানের কথা বলিনি। আমার বলার উদ্দেশ্য, ছেলে মেয়ে যেখানে এক কাছে হবে হারাম। বলবেন হুজুর থানার পাড়া বাজারেও তো মেয়েরা বাজার করতে যায়, ওটা তোর প্রবলেম, ওটা শরীয়তের প্রবলেম। যদি কোনো পাপের বেটা মৌলবি বলতে পারে যে মেয়েরা বাজার করতে যাবে, মেয়েরা শাড়ি কিনতে যাবে, তার জুতোর মালা পরাবো, সে হারাম করছে, জুতোর মালা পরাবো, যদি পাপের বেটা হয়ে স্টেজে নিয়ে আসে যে বলে দিবে যে মেয়েরা বাজার করতে যেতে পাবে, মেয়েরা বাজারে ঘুরতে পাবে, আর হাদিসের একটা দলিল দেখাবে, আমি জুতোর মালা পরে ছাড়বো তাকে, নিয়ে আসুন, কানে ধরে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার মৌলবি পড়াবো। তার পড়া হয়নি, ওটা তোমার প্রবলেম যে তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারোনি, বাজারে ঠেলে দিয়েছো। তোমার বিবিকে তুমি পর্দা করতে পারোনি, রাস্তায় ঠেলে দিয়েছো। এটা তোমার প্রবলেম, এটা ইসলামী শরিয়ার প্রবলেম নয়, এটা কোরআনের প্রবলেম নয়, এটা হাদিসের প্রবলেম নয়, এটা শরিয়তের প্রবলেম নয়, ওটা তোমার ব্যক্তিগত প্রবলেম। এইটাই তো মুসলমান বুঝে না। অনেকজন মনে করে যে মেয়েরা বাজারে যাবে, এটা শরিয়ত। কোন বাপের বেটা মৌলবি বলে দেখতো, রেকর্ডিং হচ্ছে গোটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে যতগুলো আলেম আছে, সে দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক আর পুরপুরা হোক, কোন বাপের বেটা যদি প্রমাণ দেয় মেয়েরা বাজার ঘুরবে, মেয়েরা বাজার করতে পাবে, মেয়েরা বাজারে যেতে পাবে, আমি বলে যাচ্ছি হাদিসে 3টা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যাবে না। কটা বললাম? 3টে। এটাই জলসা আসছে, নিচে দেখবেন। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয়, কি হয়? শরীর খারাপ হয় না? হয় না? আমাদের নারী পুরুষের আল্লাহর তরফ থেকে ওটা নিয়ামত, রোগ হতেই পারে। পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। কোথাকার বললাম? কাছে, দূরের লয়। কিন্তু বিশ্বাস করুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। আচ্ছা, রুখতে পেরেছি। আমার আব্বাজিকে একদিন আমি বলছিলাম যে আপনি কতদিন জলসা করছেন? বলে আমি 60 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটি। যারা আমার বাপের বয়সে আছেন তারা অনেক দিন থেকে মৌলানা শওকত সাহেবকে দেখছেন, ঠিক কি না? বক্তা তো গোলাম আহমদ মর্তুজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুন, মৌলানা শওকত সাহেব। তখন বক্তা হাতে গোনা কজন ছিল। আর নদিয়ার আমাদের হাফেজ নজরুল সাহেব ছিলেন, ইমাদউদ্দিন সাহেব ছিলেন, এ আজিজুল তো কালকের ছেলে, আমি কালকের ছেলে। তো আমি বলছিলাম, আপনি 60 বছর বক্তব্য দিয়েছেন, মেয়েদের মরা বাড়ি বন্ধ করতে পারেননি। আপনারা কি মনে করছেন দুঃখ পালনটা কি শরীয়তে নাই? কথা বলেন না? দুঃখ পালন শরীয়তে আছে, শরীয়ত মোতাবেক আছে। আপনি জানেন না, ওটা আপনার ব্যর্থতা। আমি জানি না, ওটা আমার ব্যর্থতা। আমার দাদি মারা গেছে, আমি আজ পর্যন্ত মিলাদ দেখিনি। আমাদের ঘরে মিলাদ হয়নি। আচ্ছা, শুনেছেন কোন হুজুরের ঘরে মিলাদ হচ্ছে? কথা বলেন না? না, হুজুর নতুন বাড়ি করেছে, মিলাদ করা লাগে না। কিন্তু আপনি করলেই আমি বলবো মিলাদ কর, বরকত হবে না। ঠিক নয়? এইটাই তো প্রবলেম। সেই পাথর চাবড়িতে একটা বেকা ঝাঁটা আছে খাদিমের কাছে, সেই দেখবেন ময়ূরের পালক, দেখবেন ময়ূরের পালক, সেই পালক গুলো বেকা পারা আছে। তো যারই জ্বর হয়, বাবা খুব জ্বর, জ্বর ছাড়ছে না, হুজুর ঝাঁটা করে ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে গেল। আর ওর যখন জ্বর হয়েছে, সিউড়ি হসপিটালে হারামপুর লাইন দিয়েছে। একজন বললে, বাবা আপনি এখানে? বলে জ্বর বাপু। বুঝছে তো, তোমার সেই ঝাঁটাটা, ওটা ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগবে, নিজে লাগে না। এই হচ্ছে আমাদের হালাত।
আল্লাহ মাফ করুন। মুসলমান জাতি আজকে পদদলিত, অপদস্থ। শরীয়তটাকে আপনি বুঝতেই পারেননি, তার কারণে। ইসলাম যদি বুঝে যেতে, আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষও কষ্ট পেত না। আজকে দেখলাম আমাকে একজন মেসেজ করেছে যে মুসলমান বেশিরভাগ টেররিজম হয় কেন? টেররিজম মানে আতঙ্কবাদী, জঙ্গি। তাকে আমি মেসেজে উত্তর করলাম, ভাই, গান্ধীজিকে যে মেরেছিল গডসে, তিনি কি মুসলমান ছিলেন না কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন? একটু দয়া করে ভাই বলে বললাম, উত্তরটা দিবেন। ইসলামের টেররিজম নেই, ইসলামের আতঙ্কবাদীর স্থান নেই। কেউ যদি মানুষকে মার্ডার করে, এটা শরীয়ত নয়, ইসলাম নয়। তাকে আমি বললাম, কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ ধর্মের কথা বলেনি। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি। তোমার বাড়ির পাশে দেখো না কে আছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, দাস হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ, এটা ইসলাম। আপনার পাশে কে আছে দেখার দরকার নেই, সে বিপদে আছে, আপনি তার উপকার করুন। ধর্ম দেখো না, ধর্ম দেখলে তুমি নবীর উম্মতি হতে পারবে না। প্রয়োজন নেই ধর্ম দেখা, বিপদে পড়েছে তার উপকার করুন। আমার বন্ধুগণ, দয়া করে বলছি, মরা বাড়িতে মায়েরা ভিড় করে। দেখুন, ইসলামকে নিয়ে একটা টোল হয়েছে গত 7 মাস আগে। আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল, মার্ডার। আপনারা মোবাইলে যারা যুবক আছে তারা দেখেছে, মিডিয়াওয়ালা এসছে, বললে কি করে মারামারি হলো, কেন মার্ডার করলো? বলছে কি করে মারলো জানি না মাগো, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছিলেন আপনারা মোবাইলে? বিরাট ভাইরাল গান হয়েছে, ডিজে হয়েছে, ভাইরাল হয়েছে, মানুষ টোল করেছে। এটাকে আপনি ইসলাম মনে করছেন? যাই হোক, সেই মায়েরা তাদের বাড়ি, তাদের পুরুষের, তাদের পরিবারের ব্যর্থতা যে তারা শরীয়ত জানে না, এটা কাঁদার আর দুঃখ পালনের শরীয়তি নিয়ম নয়। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা দুঃখ পালন করবে বুক চাপড়িয়ে নয়, জামা ছিঁড়ে নয়, মুখ মুছে নয়, চিল্লিয়ে কাঁদারে নয়। আমাদের দেশে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন না হয়নি? হয়েছে। আপনি আচ্ছা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যের উপরে। কিন্তু আমরা বেশিরভাগ মিথ্যাকে প্রশ্রয় দিই না। একটা মানুষের কটা খবর? কথা বলে না, একটা খবর তো। আপনি জানেন হযরত হোসেনের কতগুলো কবর আছে? আচ্ছা, কারবালাটা কোথায়? থানার পাড়ায় তো নাকি? তবে হ্যাঁ, কারবালাটা কোথায়? তোমার গ্রামে টোপলায়? ইরাকে কোথায় বললাম? ইরাক, বাগদাদ, সেখানে শহীদ হয়েছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তার মঞ্জিল মাটি হচ্ছে টোপলায়, তার মঞ্জিল মাটি হচ্ছে থানার পাড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে করিমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে পলাশীতে, তার মঞ্জিল মাটি বেলডাঙ্গায়, তার মঞ্জিল মাটি বহরমপুরে, তার মঞ্জিল মাটি কান্দিতে, তার মঞ্জিল মাটি কুলি, তার মঞ্জিল মাটি ফুটিসাগর, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার মঞ্জিল গোটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান সব জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। তাহলে একটা মানুষের কবর কটা যে মঞ্জিল মাটি করছিস? আমি বলবো তুমি বিচার করো, যদি একটা হয় এগুলো মিথ্যা। হাদিস মোতাবেক বুক চাপড়িও না। অনেকজন হযরত হোসেনের জন্য বুক চাপড়ায় না, অনেকজন বুক চিড়ে, পিঠ চিড়ে। হারামের উপরে হারাম, এরা জাহান্নামের উত্তর অধিকারী হবে। যেহেতু এটা জানার পরেও যে রাসূল নিষেধ করেছেন, মেয়েরা যেভাবে চিল্লিয়ে কান্নাকাটি করে না, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার জুবান দিয়ে কি বেরোবে? আল্লাহ, তুমি আমার আব্বাকে তুলে নিয়েছো, এটা তোমার নিয়ামত, আমার কষ্ট হচ্ছে,
তুমি আমাকে সবরে জমিল দান করো। কি দান করো? সবরে জমিল। আল্লাহ, আমার মেয়ে চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো। অবাক হবে, আমি তখন তালবি, আমার দাদি মারা গেছে, দাদির মুখটা একটু একটু মনে আছে আমার, দাদি খুব ভালোবাসে। তো আমি মাদ্রাসায় সকালবেলায় গেলাম, প্রচুর ভিড়, কাদের? মেয়েদের, রোগা যাচ্ছে। আমার আব্বার গাদা খালাই তো বোন, গাদা আত্মীয় সব হাজির। আমার মা আমাকে ডাকলো, আয় দাদির মুখটা একবার দেখ। আমি গিয়ে দেখলাম, তারপরে সাইডে মেয়েদের ভিড়, আর তো আমরা চান্স পাবো না, মেয়েরাই ঘেরে রেখেছে। তো এত কাঁদা কাঁদছে কয়েকজন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য। অতি ভক্তি কার লক্ষ্য? চোরের লক্ষ্য। এত কাঁদছে, তাহলে আমার ফুফুদের থেকে কি এদের দরদ বেশি আমার দাদির প্রতি? এত কাঁদছে, তাহলে এদের সাথে কিরকম মহব্বত ছিল। সে কাঁদতে কাঁদতে যখন ভিড় একটু বেশি হয়েছে, ও কাঁদা সুরেতেই বলছে, ও লজন আমার জুতোটা সরিয়ে রাখ, নাইলে কেউ নিয়ে পালিয়ে যাবে। আমার হাতের জুতো মনে আছে। আচ্ছা, দুঃখই কারো কিছু মনে থাকে, কিন্তু ওর জুতো মনে আছে, তাহলে দুঃখটা কেমন? দুঃখটা কারোর যদি গরমের দিনে বেশি শরবত খাবার মন যায় কোনো মেয়ের, অন্য মেয়েরা বলতে দিলে আমি শরবত দিলে মরে যাবে, যত খেতে পারিস। ও তো কানতে যায় না, মাংস ভাত খেতে গেছে। আমার মায়েরা শোনো, নিকটবর্তী আত্মীয় ছাড়া সেখানে যাওয়া ইসলামী অনুমতি দেয়নি ইসলাম। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। বাজারে যাওয়াটা নাই, বাজার ঘোরাটা নাই, শপিং মলটা নাই, পার্কটা নেই, হোটেলটা নেই। আপনারা কি মনে করছেন? হে আমার যুবক শোনো, নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম, হাম্মাম মানে জানেন কি? বুঝিয়ে দিই। বড় বড় দামি দামি লোক এখন কোন হোটেলে যায়? যাদের কোটিপতি, 5 স্টার হোটেলে। কোথায় যায়? 5 স্টার হোটেলে। সেখানে বার আছে, টেবিলে মদ ঢেলে দেয় ন্যাংটো নারীরা, অর্থবলম্ব নারীরা মদ ঢালে, তাদের উপরে টাকা ছুড়ে তারা এদের মুখের সামনে ড্যান্স করে। এটা নর্তকী বলা হয়। নবীজির জামানায় কি এটা ছিল না? ছিল। তার তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মাম, হাম্মামের পরিবর্তনের নাম হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় বেঈমান কাফেররা বসে থাকতো চারিদিকে, আর মধ্যখানে ওই রকম নারীরা ডান্স করত আর মদ ঢালতো। মানুষ তাদের উপরে সেই সময় টাকা তুলতো, সেটার নাম হাম্মাম। আজকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ আমার যুবক, ইসলামে একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে, কার? নারী মর্যাদার উপরে। ইসলামে নারীদের একটা মর্যাদা দেওয়া হয়েছে। আপনি আপনার বোনকে কতটা মর্যাদা দিলেন? আপনার বিটিকে কতটা মর্যাদা দিলেন? আপনার স্ত্রীকে কতটা মর্যাদা দিলেন? হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন এবং একটা কাফেরের মেয়ে, বেঈমানের মেয়ে, গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় তার গায়ে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি খুলতে আসিনি। এটা নবীজি শিখালেন যে এটা শরিয়া, নারীকে ঢেকে দাও। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। কিয়ামতের মারাত্মক আলামত হলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। আপনি রেডি হন, কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। নাম্বার 1, কিয়ামতের মারাত্মক আলামত, সেটা